সালাম তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাতা, মেয়ের জামাই। ইউসুফ আলাইহিস সালামের মেয়ের জামাই। ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইসহাক আলাইহিস সালামের ছেলে। আর ইসহাক আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের ভাই। তো তিনি তার খুব সম্পদশালী ছিলেন, সন্তান ছিলেন অনেকগুলো। বেশিরভাগ রেওয়ায়েতে এসেছে 14 জন, অনেকে 18 জন বলেছেন, কিন্তু ওইটা গ্রহণযোগ্য না। যেটা গ্রহণযোগ্য বেশি মত সেটা হলো 14 জন জি সন্তান ছিলেন। সম্পদ ছিলেন অনেক, বাদশাহ, এক কথায় অনেক সম্পদের মালিক ছিলেন। তিনি যেহেতু আল্লাহর একজন পয়গম্বর নবী, তিনি ভেবেছেন আমাকে আল্লাহ এত সম্পদ যেহেতু দিয়েছেন, সম্পদ যার যত বেশি ওখানে তার তত বেশি হিসাব। এই জন্য তিনি কি করতেন, তার সন্তান পরিবার ছিলেন 6 জন। অবশ্য এটার মধ্যে মতানৈক্য রয়েছে। পরিবার, স্ত্রী কয়জন ছিলেন? 6 জন। এর মধ্যে ইউসুফ নবীর মেয়ে একজন, যার নাম রাহমা, আমরা রহিমা বলে ডাকি। হ্যাঁ, আমরা যেটাকে রহিমা বলি, নামটা মূলত আসছে কি রাহমা। হ্যাঁ, তো ইউসুফ নবীর মেয়ে, ওই মেয়ে সহ তার স্ত্রী ছিলেন 6 জন, সন্তান ছিলেন 14 জন। আর বাদশাহী অনেক সম্পদ। তো এত সম্পদের কারণে তিনি আল্লাহকে ডাকতে পারেন নাই, অথবা আল্লাহর গোলামিতে অবহেলা করেছেন। এটা যেন আল্লাহর কাছে বলতে না হয়, সেজন্য খুব খেয়াল, সেজন্য তিনি 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডও তার পরিবারে ইবাদত ছাড়া ছিল না। বুঝেন নাই? 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ইবাদত ছাড়া তার পরিবারের কেউ ছিল না। সুবহানাল্লাহ। একজনের পর একজন তিনি চার্ট করে সিরিয়াল করে দিয়েছিলেন। অমুক ছেলের পরে অমুক মেয়ে, অমুক মেয়ের পরে অমুক ছেলে, অমুক পরিবার, এইভাবে সিরিয়াল করে একের পর এক ইবাদত, আল্লাহর ইবাদত। কেউ নামাজ পড়তেন, কেউ রোজা রাখতেন, কেউ কিতাব পাঠ করতেন, কেউ জিকির করতেন। কোনো না কোনো ইবাদতে 24 ঘন্টা তার পরিবার থাকতো। সুবহানাল্লাহ। যাতে করে তিনি আল্লাহ বলতে না পারেন যে তোমাকে সম্পদ দেওয়ার কারণে, সম্পদের লোভে করে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গিয়েছো, এটা যেন বলতে না পারেন। এই জন্য তিনি তার পরিবারকে 24 ঘন্টা ইবাদতে রাখতেন। সুবহানাল্লাহ। আর এই 24 ঘন্টা ইবাদতে থাকার কারণে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ পৃথিবীতে এমন নজিরবিহীন কিছু আল্লাহওয়ালা, আল্লাহর দুস্থ নবী পয়গম্বর, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, মেহমান ছাড়া খাবার খাইতেন না। 3টা 4টা বাজে গেছে, দুপুরের খাবার তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। মেহমানের আশায়, একজন মেহমানই আসে, এমন ছিলেন। অনেক নবীদের মধ্যে অনেক এরকম আল্লাহর ইবাদতের কিছু বিশেষত্ব ছিল, যা আমাদের কাছে দৃষ্টান্ত। তো তিনি এভাবে ইবাদতে থাকতেন। শয়তান বললেন, আল্লাহ এই পরিবারটা হলো বিশ্বের মধ্যে অন্যতম একটা পরিবার, যেই পরিবার 24 ঘন্টাই আপনার ইবাদতে থাকে। কেউ ঘুমায় আর কেউ ইবাদত করে, কেউ কাজ করে আর কেউ ইবাদত করে, কেউ সংসারী করে, কেউ ইবাদত করে। অর্থাৎ ইবাদতে একজন না একজন আছেই। আল্লাহ আল্লাহ। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তিনি নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ইয়াসিন আল্লাহ অনেক জায়গায় বলেছেন। তো
শয়তান দুশ্মন, শয়তানের কাজ হইল কি জানেন? যে বেশি ইবাদত করে, যে বেশি আল্লাহর গোলামি করে, যে বেশি আল্লাহর পথে থাকে, তার কাছে যাইয়া শয়তানি করা। এটাই হলো শয়তানের প্রধান ডিউটি, কাজ।